এবার এই কোশ্চেন দুটো দেখো। প্রথম কোশ্চেন কি দেওয়া আছে, একটি গ্লাসে জল ও অ্যালকোহলের অনুপাত 2:5। গ্লাসে 6 লিটার জল ঢাললে অনুপাত হয় 1:1। তাহলে গ্লাসে অ্যালকোহল ছিল, তাই তো? খুব সোজা অঙ্ক এটা। জল ও অ্যালকোহলের অনুপাত কত দেওয়া আছে, 2:5। মানে জল যদি 2 লিটার থাকে, অ্যালকোহল আছে 5 লিটার, তাই তো? তাহলে যখনই অনুপাত দেওয়া থাকে কোনো কিছুতে, তখন আমরা কি করি, সেই রাশিটাকে ধরে নেই কোনো কিছু কনস্ট্যান্ট দিয়ে গুণ করে। তাহলে ধরছি যে জল, প্রথমে জল আছে, তারপরে অ্যালকোহল, তাহলে এটা জল আর এটা অ্যালকোহল, তাই তো? তাহলে ধরছি জল আছে 2x লিটার আর অ্যালকোহল আছে 5x লিটার, তাই তো? এবার কি দেওয়া আছে, যে গ্লাসে 6 লিটার জল ঢালছি। কি ঢালছি? জল ঢালছি। তাহলে জল ছিল 2x, জল ঢালা হলো, তাহলে প্লাস 6, 6 লিটার। তাহলে 2x প্লাস 6, এখন জলের পরিমাণ হয়ে গেল 2x প্লাস 6 লিটার। আর অ্যালকোহল তো 5x ছিল, তো অ্যালকোহল 5x থাকবে, কারণ অ্যালকোহল কোনো চেঞ্জ হবে না, জল ঢালা হয়েছে। এবার বলছে কি, তাহলে পরে তাদের অনুপাত হবে 1:1। 1:1 মানে কি, সমান হয়ে যাবে, তাই তো? তাহলে সমান যদি হয়ে যায়, তাহলে সমান করে দাও। সমান করে দিলাম। এবার দেখো, এই 2xটাকে ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 5x মাইনাস 2x কত হবে, 3x। আর লিখছি বাম দিকে, আর বাম দিকে ছিল 6, ওটাকে ডান দিকে লিখছি, তাহলে 3x ইকুয়াল টু 6। তাহলে x কত হবে, x এর মান 2। তাহলে 2 লিটার, কারণ 3 দিয়ে কাটবে, 3 2 6, তাই তো? তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে, অ্যান্সার গ্লাসে অ্যালকোহল ছিল। গ্লাসে অ্যালকোহল ছিল, তো আমাদের অ্যালকোহল চাই। তাহলে অ্যালকোহল কত ছিল, 5x। অ্যালকোহল ছিল 5x, তাহলে এটা 2 লিটার হবে না, x এর মান 2 এসছে, তাহলে 5x। তাহলে 5x কত হবে, 5 × 2, মানে 5 × 10। তাহলে 10 লিটার অ্যান্সার হবে। 10 লিটার আছে আমাদের অপশন এ। খুবই সোজা অঙ্ক এটা, তাই তো? আশা করছি বোঝা গেল। নেক্সট এটা দেখো, 5 টাকায় 6টি আম কিনে 6 টাকায় 5টি করে বিক্রয় করলে পরে শতকরা লাভ হয়। তাহলে চেয়েছে কি, লাভ চেয়েছে, তাই তো? কিনছে কিভাবে, 5 টাকায় 6টি আম। তাহলে 5 টাকায় যদি 6টি আম কিনে, তাহলে একটি আমের ক্রয় মূল্য কত, কস্ট প্রাইস। একটি আমের কস্ট প্রাইস হচ্ছে আমাদের 5 টাকায় 6টি, মানে 1 টাকায় 5/6, 5/6 টাকা, তাই তো? তাহলে কস্ট প্রাইস হয়ে গেল এটা আমাদের সিপি। এবার 6 টাকায় 5টি করে বিক্রয় করে, তাহলে 5টি বিক্রয় করে 6 টাকায়, তাহলে একটি বিক্রয় করবে কত, 6/5 টাকায়। তাহলে এসপি মানে সেলিং প্রাইস, সেলিং প্রাইস কত হবে, 6/5 টাকা, তাই তো? তাহলে দেখো 5/6 আর 6/5, 6/5 5/6 থেকে বড়। তাহলে কি হচ্ছে, কস্ট প্রাইসের থেকে সেলিং প্রাইস বেশি, মানে যে টাকায় কিনে আনছে তার থেকে বেশি টাকায় কি করছে, বিক্রি করছে, তার জন্য লাভ হচ্ছে। তাহলে লাভ মানে কি, তাহলে লাভ মানে প্রফিট। প্রফিট ইকুয়াল কি হয়, প্রফিট ইকুয়াল হয় যে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। তাহলে বিয়োগ করে দাও, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে পরে প্রফিট পাওয়া যায়, তাই তো? তাহলে 6/5 মাইনাস 5/6, তাহলে লসাগু করে কত হবে, 5 6 30, 6 6 36, 5 5 25। তাহলে 36 মাইনাস 25 কত হবে, 11। 11/30। তাহলে এটা হয়ে গেল আমাদের প্রফিট, তাই তো? কিন্তু চেয়েছে কি, চেয়েছে আমাদের শতকরা লাভ, শতকরা প্রফিট, তাই তো? শতকরা প্রফিট, পার্সেন্টেজ অফ প্রফিট, তাই তো? তাহলে শতকরা প্রফিটটা হবে কি বলতো, শতকরা প্রফিটের সূত্র হচ্ছে যে শতকরা লাভ, সেটা যা প্রফিট হবে তাকে তুমি কস্ট প্রাইস দিয়ে ভাগ করবে। কারণ আমাদের লাভ কি হয়, লাভ তো আমাদের কস্ট প্রাইসের উপরেই হয়, তাই না? যে টাকায় আমরা কিনে আনছি তার উপরেই আমরা লাভটা বিচার করি। তাহলে কস্ট প্রাইস কত দেওয়া আছে, 5/6। প্রফিট কত বের করলাম, 11/30। তাহলে 11/30 বাই 5/6, তাহলে 5/6টা উল্টে যাবে, কত হবে, 6/5। আচ্ছা, শতকরা লাভ হচ্ছে প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100, ওটা লিখবে। 100 দিয়ে গুণ করলে তবে কি পাওয়া যায়, তবে আমাদের শতকরা পাওয়া যায়, শতকরা লাভ। তাহলে ইন্টু 100, তাহলে 5 6 30, তাই তো? 5 5 25, 4 25 100, তাহলে 4 11 44। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কত, 44%। তাহলে দেখো অনেকটা বড় হয়ে গেল না, তো অনেকটা টাইম কনজিউমিং এটা, তাই এটাকে শর্টকাটে করতে হবে। তাহলে এটা তোমরা নোট করে নাও, তারপরে আমি শর্টকাটটা বলে দিচ্ছি কি করে তোমরা এটাকে কুইক পরীক্ষাটা আমি করতে পারবে 30 সেকেন্ডের মধ্যে। এটা তো গেল কনসেপ্ট মেথড, তাই তো? কনসেপ্ট মেথড, সিএম। তাহলে এরপরে আমরা করব এই সেম অঙ্কটাই করব শর্টেস্ট মেথড দিয়ে, শর্টেস্ট মেথড বা শর্টেস্ট সলিউশন বলতে পারো।
সেই শর্টেস্ট সলিউশনটা কীভাবে দেখো, আশা করছি তোমরা ওটা নোট করে নিয়েছো, জায়গা নেই বেশি তার জন্য এটাকে মুছতে হচ্ছে। শর্টেস্ট সলিউশনটা দেখো, তোমাদের যেটা দেওয়া থাকবে 5 টাকায় 6টি আর 6 টাকায় 5টি, তো সেম দেওয়া আছে না, সেম নাম্বার আছে, এখানে 5 আর 6, এখানে 6 আর 5 সেম আছে। তাহলে তোমরা কি করবে, যেটা বড় থাকবে না সেটা স্কোয়ার করবে, আর যেটা ছোট থাকবে সেটা স্কোয়ার করে মাইনাস করে দেবে। তাহলে 6 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, এবার যেটাকে মাইনাস করছো সেটাকে নিচে লিখবে বাই 5 স্কোয়ার ইন্টু শতকরা লাভ, তাহলে ইন্টু 100, তাহলে 36 মাইনাস 25 বাই 25 ইন্টু 100, তাহলে 11/25 ইন্টু 100, 4 25 100, 4 11 44, তাহলে 44%। আশা করছি বোঝা গেল। হ্যাঁ, 6 ছিল আর 5 ছিল, যেটা বড় থাকবে তার স্কোয়ার করবে, তাহলে 6 এর স্কোয়ার করলাম, মাইনাস করবে, মাইনাস করে কি হবে 5 এর স্কোয়ার, যেটা ছোট থাকবে তার স্কোয়ার 5 এর স্কোয়ার, এবার যেটাকে মাইনাস করবে সেটাকে নিচে নিচে লিখে দেবে, ঠিক আছে। তাহলে শতকরা লাভ মানে ইন্টু 100, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে, কারণ শতকরা মানে কি 100 এর মধ্যে কত, তাই তো। তাহলে এবার ক্যালকুলেশন করলে পরে খুব সহজই হয়ে যাবে, এটা মোটামুটি 20 সেকেন্ডের মধ্যে করা যাবে, খুব একটা বড় অঙ্ক নয়। কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করবে, ঠিক আছে, পরে আমি আরও ডিপলি এটাকে বুঝিয়ে দেবো, ঠিক আছে। পরের ভিডিওতে দেখা হচ্ছে।